আস্তে আস্তে আমি তো ও র্যান্ডম একটা রাইডার আমার সাথে এমনি মানে কাপজাপ করতেছে সিএনজি বেশি এত রাশ রাইডিং করবো না আর এটা রাশ রাইডিং না করে ভালো এই রোডে কারণ ঘুরতে আসছি ঘুরে যাই এত টানাটানি ভালো না একটা ভিন্ন একটা ডিকশন নিয়ে বের হয়েছি মানে সাডেন প্ল্যান কোনো প্ল্যান নাই দেখছো এই গাড়ি বাউলি মারি মেয়া পাড়া এদিক দিয়ে বের হইতেছি মেইন রোডে উঠতেছি তো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম লাস্ট এক ভিডিও বা দুই ভিডিও আগে যে জিক্সারটা দেখছিলেন ওইটা না এটা আরেকটা আমার কাছে র্যান্ডম অনেক বাইক হাতে পড়ে আর আমি ওইগুলো যে যতটুকু পারি ভিডিও বানানোর চেষ্টা করি কারণ আমার চ্যানেলটা অ্যাক্টিভ রাখার খুব ইচ্ছা যদিও এখন আপাতত নিজের বাইক হাতে নাই বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ভিডিওস আর আজকে বাইক সংক্রান্ত কথাবার্তা একদম কম বলবো আজকে একটু রিল্যাক্সিং একটা ভিডিও করার চেষ্টা করতেছি একদম রিল্যাক্স তো সামনে যাই মুডটা একটু অন হোক তারপর আমি আবার ক্যামেরাটা অন করতেছি পাম্পে এটা আপনার আগে তেল দেওয়া হতো ওইখানে এখন এইখানে তেল দেয় আমাদের এলাকার ওয়ান অফ দ্য মানে হনেস্ট বা যদি বলেন যে ভালো সার্ভিস এই পাম্পেরই যেটার তেল আপনি চোখ বন্ধ করে ভরতে পারেন মানে কোনো ডাউট নাই এই পাম্পে মানে ইদানিং যতদিনই আসছি প্রচণ্ড জাম মানে ভালো জায়গা জাম তো হইবই তেল ভরা শেষ এই বাইকেও জং আসছে এটারও ওডো আই থিঙ্ক 5400 একদম নিউ বাইকে আপনার জং আসতেছে এই বাইকের টাঙ্কির অবস্থা খুবই খারাপ এটা রিস্ক নিয়ে হয়ে যাবে না হ্যাঁ এখন আসছি নতুন ব্রিজ আর নতুন ব্রিজটা সম্পূর্ণটা কাজ হইতেছে কাজ না আল্লাহ জানে কি হইতেছে আরে ভাই অনেক বড় একটা এরিয়া আপনার অফ করা রাখা আর চলাচলে হেভি সমস্যা এটা ঢাকা সিলেট হাইওয়ের একটা মূল পয়েন্ট বা মূল একটা জায়গা যার কারণে এই জায়গাটা অফ থাকলে অনেকটা প্যারা হয়ে যায় অনেক জায়গা এখানে ভাই প্রচণ্ড ধুলা আর এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে শ্রীমঙ্গলের মিরপুরের ওই দিক দিয়ে যাচ্ছি কারণ আমার আবার ওই দিক দিয়ে আসি না ওই দিক দিয়ে চাইলে আসা যাইতো বাট আসি নাই কারণ এখানে ভালো পাম্পের তেলটা নেওয়ার জন্য আসছি অনেকদিন পর ক্যামেরা নিয়ে বিশ্ব রোডে উঠছি এমনি নর্মালি আসা হয় লাস্ট টাইম একটা বাইক কিনে দিয়েছি আমার ছোটো বাইরে বোল্ট আমি ওটা নিয়েও একটা ভিডিও করবো কারণ আর আমার কাছে বাইকই এটা হোক চাইনিজ হোক জাপানিজ হোক কি বাইক ইজ বাইক যার সামর্থ্য অনুযায়ী যার যেটা আছে এটাই তার কাছে বেস্ট সো এটা নিয়েও একটা ভিডিও করবো আমি এটা আমার ছোটো ভাই ইমাতে নিছে দেখি আমি আপনাদের এটা খুব শীঘ্রই বাইকটা নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব মাত্র অনেকগুলো ট্যুরিস্ট দেখলাম আর এখন আসছি আপনার মিরপুর বাজার এর সামনেই সাতগাঁও তারপর শ্রীমঙ্গল আজকের ডেস্টিনেশন শ্রীমঙ্গল টাইপ মানে দিক দেয় আর একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য এই দিক দিয়ে আমরা অ্যাকচুয়ালি আসি কারণ লোকাল যদি ঘুরতাম তাহলে কালাডো বানাইলে 100 ফিট যাওয়া লাগতো বাট এই দিকটা আছে একটু দূর প্ল্যান আছে যার কারণে আজকে এই দিক দিয়ে আসছি একটু টাইমও আছে
ভার্সন 2 টানাটানি করতেছে, তো আবার আমাদের শ্রীমঙ্গল রোডে এটা হয় ভাই। আজকে মুডটা ছিল স্লোলি চালামু, মুডটাই মাইরে দিছে। আজকে সরি 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 র্যান্ডম একটা রাইডার আমার সাথে এমনি মানে কাপজাপ করতেছে, লাভ নাই কচ্ছপ। ফাতর টাইপ লাগতেছে, ওটা তো পরেও না যে আমরা নিতাম গা। এখন হচ্ছে আপনার শ্রীমঙ্গলের সাতগাঁওর বাজারে। প্রথমে প্ল্যান ছিল সাতচুরি যাবো, বাট সাডেনলি প্ল্যান চেঞ্জ, এখন শ্রীমঙ্গল। আর সামনে হচ্ছে সাতগাঁও, মানে চায়ের দেশে স্বাগতম। এটা তো নর্মালি আসলে দাঁড়ানো হয় না, মানুষ থাকলে ভাই আমার অকওয়ার্ড লাগে। এতক্ষণ ছিলাম এইখানে চার দেশে স্বাগতম, এখানে আজকে একটু মোটামুটি কম, তাই মানুষ কম, যার কারণে দাঁড়াইছিলাম। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আর এটা জিক্সার। এখন আমার সামনে যাবো শ্রীমঙ্গল 13 কিলো, মৌলভীবাজার 31 কিলো, শমশেরনগর 35 কিলো। চলেন সামনে যাই, তারপর আবার আপনাদের আপডেট দিতেছি। আর এটা একটু তেলে একটু প্রবলেম করতেছে, অকটেন বুস্টার ভরছিলাম। চলেন যাওয়া যাক। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা কর্নারিং বা মোড়। এটা লাইগে যেতেছে, পা দানি লেগে যেতেছে। কেন আছে শ্রীমঙ্গল পয়েন্টে। আরে ভাই প্রচণ্ড জাম, বম 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 বম। হাই বুড়ো, ও কাকা একটু টান দো জাম রে ভাই, একটুর জন্য না এই ফোনটা থাকে না।
এইখানে থাকা না, মেন পয়েন্ট থাকে এইখানে হচ্ছে নর্মাল সার্জেন থাকে এখানে আছে নে লেবুর গাড়ি, এটা লোডেড লেবু। সেই লেবু হ্যাঁ যাইতে মানে ইয়ার তাহলে লেবু লইছি মনে বাসার লাগিয়া। তুমি একটু ফিচাইলে দুটো যাইতে আরে, ফিচাইলে দুটো যাইতে আরে তা ফিচাইলে তুমি যাইতে কারো একটা লাইন ক্লিয়ার হয় তোমার ভালো হয়েছি। আস্তে আস্তে, আমি তো ব্রেকে লাগতো না ভাই, তুমি তো গেলো না না লাগছে না তো বেশি হালকা। এখন আছে আপনার শ্রীমঙ্গল পানশির সামনে, আর সামনে একটা রেল স্টেশন, তারপর বৌদ্ধভূমি। এই জিপগুলো চাইলে আপনারা শ্রীমঙ্গল এসে ভাড়া নিতে পারেন। এগুলোর ভাড়া পার ডে আই থিঙ্ক 2000 থেকে 2500 টাকা। আর এটা হচ্ছে আপনার পানশি হোটেল, শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য ফেমাস একটা হোটেল, মানে খাবার দাবারের জন্য ভালো খাবার দাবার পাওয়া যায়। আপনার শ্রীমঙ্গল ব্যাটালিয়ান বিজিবি 46, আর এটার লাস্ট মাথা হইতেছে আপনার বৌদ্ধভূমি, সীমান্ত 71, এটা বৌদ্ধভূমি 71। আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট রোড অফ শ্রীমঙ্গল। এই রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগে, দুই দিকে চা বাগান আর চারদিকটা মোটামুটি ছায়া আছে, যার কারণে রোদের গরমের সময় আসেন আর শীতের সময় আসেন সবসময় এই জায়গাটা ভালো লাগে আমার কাছে। অনেক স্মুথ একটা জায়গা, রাস্তাটাও অনেক স্মুথ, আর এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণটা দেখা যায়, যার কারণে জায়গাটা অনেকটা সেফ মনে হয়। আর রাস্তার পাশে আপনি খাওয়ারও অনেক জিনিসপত্র পাবেন। এদিকে আনারসটা অনেক ফেমাস, বা আনারসটা খুব সচরাচর পাওয়া যায়, বলতে গেলে এটা আনারস অঞ্চল এরিয়ায়। আমার এইরকম একটা মড করার ইচ্ছে ছিল, দেখেন খুব সিম্পল, মানে টাঙ্কিটা জাস্ট একটা মড মালবুরু হোন্ডা, এটা হোন্ডা CG 125 একটা বাইক, খুব মানে জোস লাগছে। সিম্পলের মাঝে সেই একটা মড দিছে ভাই, মানে আহামরি তেমন কিছু লাগাই নাই, যা লাগাইছে সব সলিড জিনিস, ভালো লাগতেছে বাইকটা। আশা করি আপনাদেরও ভালো লাগবো। নাইস বাইক, কালারিং তো অনেক ভালো, মানে না তারপরও মানে কালার যে কম্বিনেশনটা দিচ্ছেন না, এটা মানে রুচি ভালো, যে দিছে ওর রুচি ভালো, কারণ ছাপড়ি টাইপ কিছু করে নাই, সুন্দর লাগছে ভাই বাইকটা। দেখাবো ভাইয়া, আল্লাহ হাফিজ ভাইয়া। আপনাদের শ্রীমঙ্গলে দেখাবো ভাইয়া, আল্লাহ হাফিজ। তো ভাইরা হচ্ছে শ্রীমঙ্গলের, টুকটাক ভিডিও করলাম, বাইকটার একটা ক্লিপ নিয়ে রাখলাম ভাইয়েরদের পারমিশন নিয়ে। আর বাইকটা আমার ভালো লাগছে ভাই, এটা অনেকক্ষণ যাবত এখানে ছিলাম, ছবি টবি তুলছি, বাকিটা ও এই রাস্তাটা যে একটা ভাল লাগে, বামের সিনারিটা সুন্দর, আর ডানে তো প্রাকৃতিক ন্যাচারাল তো আছেই। এই একটা রাস্তা, আপনি গরমের সময় আসেন আর শীতের সময় আসেন, যে কোনো সময় আসেন, ঠান্ডা এখানে থাকবেই। এই তো আমার ঠান্ডা লাগতেছে, মানে লিটারালি আমার কাছে যদি শীতের একটা সোয়েটার হইতো তাহলে ভালো লাগতো, মানে এত ঠান্ডা এখানে। আর দিনের বেলা আমাদের ওইখানে এত গরম ছিল যে গরমের কারণে শান্তিতে থাকা যায় নাই। এটা হচ্ছে আপনার লাওয়াছড়া রোডটা, যা লাওয়াছড়াটা সামনেই। আর দেখি সামনে, এখন তো টাইমটা একটু বেশি হয়ে গেছে, 4টা+ হয়ে গেছে, চাইলেও লাওয়াছড়া যাওয়া যাইব না। আর এই রুটে আমি অনেকদিন বন্য হাতিও পাইছি, সো বি কেয়ারফুল। আমি এখন আর এই রুটে আসার সময় বেশি টানাটানি করি না, কারণ একটা রিস্ক থেকে যায়। বাট মজা লাগে ভাই এই রুটের যে ফিল, না এই রুটের ফিল আপনি সারা বাংলাদেশ ঘুরে মনে হয় না এই ফিলটা পাবেন। মানে এই রুটের একটা আলাদা ফিল আছে, শ্রীমঙ্গল মানুষ হুদায় আসে এই কারণে আসে, মানে আরাম, এই রোডে একটা শান্তি আছে, মানে আপনার ফিল হইব। দেখেন 3 জন নিয়ে ঘুরতেছে, বাট জোস, এই রোডটাই জোস। আর আঁকা বাঁকা একটা কি টাইপ, মানে রেসিং ট্র্যাকের মতো, যদিও রাস্তায় অনেক রাশ আজকে, CNG বেশি, এত রাশ রাইডিং করবো না। আর এটা রাশ রাইডিং না করে ভালো এই রোডে, কারণ ঘুরতে আসছি ঘুরে যাই, এত টানাটানি ভালো না। আর যতটুকু পারতেছি কন্ট্রোলের ভিতরে চালাইতেছি, কারণ মানে এদিকে টুকটাক বৃষ্টিও হয়েছে, রাস্তাটা পিচ্ছিল, এত রিস্ক নেওয়াটা ঠিক হইব না। আর উঁচু নিচু পাহাড়টা, রোডটা এটার
মানে ভাল লাগে আমার কাছে এইসব মানে জায়গা খুব ভালো লাগে। আসলে পর মানে মাইন্ডটাই হালকা হয়ে যায়, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। ও ভাই দেখেন একদম লাগতেছে কোনো একটা মানে গুহার ভিতরে যাইতেছি। আজকে আপনাদের অনেকগুলো রাস্তা দেখাইমু। এই ব্লগটায় শুধুমাত্র মানে ঘোরাঘুরি নিয়ে থাকবো আর টার্নিং ব্লাইন্ড স্পট। আমি এখান থেকে সামনে দেখি না কিছু, বা কোনো কিছু আসলে মানে ইমার্জেন্সি ব্রেক ধরার চান্সেস তো নাই। সো এইগুলোর বলে ব্লাইন্ড স্পটে কোনো সময় যাওয়া ঠিক না। আর আননোন কোনো আননোন জায়গায় আপনি যাই করেন একটু সেফলি। আর সামনে হইতেছে আপনার লাওয়াছড়া। ছিলাম ছবি তুলছি, ছবিগুলো আপনারা দেখতে পারবেন। ফেসবুক পেজে আসবো আর ইউটিউবের কমিউনিটি পোস্টে করতে পারি। এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেক স্মুথ একটা জায়গা। তো চলেন সামনে যাওয়া যাক। আর এটা লাওয়াছড়া, এখন ঢুকার টাইম না, তো ঢুকি নেই। আর বাইরে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, ওইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি এখান থেকে প্রায় শ্রীমঙ্গলের একটু আগ পর্যন্ত ফোনে কোনো নেটওয়ার্ক নাই, ফোনে নো সিম দেখাইবো বা নো নেটওয়ার্ক দেখাইবো, সব একদম খালি। ও একটা জিপ বাইর হয়েছে। নতুন অনেক কিছু হইতেছে, এটা আগে ছিল না। আমি যখন লাস্ট টাইম আসছিলাম এটাও ছিল না, এটা খুব রিসেন্ট হয়েছে। আর এইসব রাস্তাগুলো একটু রিক্সি, কারণ চিকন। আর সিএনজিগুলো এই দেখেন, আরে ভাই কেন মাথাটা কেন বাইর করস ভাই, এখানে এমনি ছোট রোড। আপনার ডানে রাবার বাগান, আপনার মির্জাপুর না ফিনলে জানি কি একটা কোম্পানি, যতগুলো রাবার গাছ দেখতেছেন সবগুলো একটা কোম্পানির আন্ডারেই। ভাইয়েরা বাইসাইকেলিং করতেছে, একটা ফ্যামিলি মানে একটা কোম্পানির আন্ডারে এইগুলো সবগুলো রাবার গাছ। এখানে আপনি রাবার মানে এখানতে যায়। ও ভাই কাঁপায় ফেল, একদম টাইম না যেতেছে ভাই। এমনি বদ্ধভূমি, এখানে একটু দাঁড়ামো, কারণ আমার বাসায় আম্মুর অ্যালার্জি আনারসে। আমি আনারস সবসময় ছোটোর থেকে আমি বাইরে খাইয়ে বড় হয়েছি, কোনো সময় আম্মুর হাতে আনারস খাইতে পারি নাই, কারণ আম্মুর প্রচণ্ড অ্যালার্জি। আনারস বাসায় নিলেই সমস্যা। এখানে আনারস আছে এই ছোট সাইজের, বাট এগুলো দেখেন এখন আনারস খামো, এগুলো ছোট আনারস খাই দেখি। অনেক টেস্ট ভালো দিঘা এখানে দাঁড়াইছিলাম আনারস খাইতে, সোহাগরে পাইলাম আর একটা ভাইরে পাইছি, ওরা আসছিল ঘুরতে, তেমন একসাথে ব্যাক করতেছি। সোহাগ এটা হ্যাসেলটা না নেওয়ার জন্য আমরা চিপা মারতেছি। শ্রীমঙ্গলের কলেজ রোড দিয়ে ঢুকছি, এখন আবার আরেকটা রোড দিয়ে বের হইব, ওইদিকে প্রচণ্ড জাম। সূর্যটা এখন অস্ত যেতেছে, খুব সুন্দর লাগতেছে। ভাবলাম ক্যামেরাটা অন করি। আর সূর্য যতটুকু আছে গোপ্রোর মেয়াদ এতটুকুই, তারপরে আর ভালো করে মানে সিনগুলো মানে অন্ধকার আছে, যার কারণে আমি রাত্রে বেশি রেকর্ড করি না, বা রাত্রে ফুটেজ খুব কম ইউজ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।